গত বছর ভারতে 4.5 লাখ বাংলাদেশি চিকিৎসা নিতে গেছেন। 2022 সালের তুলনায় ভারতে চিকিৎসা নিতে যাওয়ার সংখ্যাটা 48 ভাগ বেশি। ভারতীয় গণমাধ্যমে বিজনেস স্ট্যান্ডার্ড বলছে 2022 সালে বাংলাদেশ থেকে 3 লাখ মানুষ চিকিৎসা নিতে গিয়েছিলেন। অর্থাৎ 2023 সালে চিকিৎসা নিতে ভারত গিয়েছিলেন প্রায় 1.5 লাখ বেশি মানুষ। এতটা রোগী বাংলাদেশ ছাড়া আর কোনো দেশ থেকেই ভারতে যায় না। 2023-24 সালে ভারতে চিকিৎসা নিতে গেছেন শ্রীলঙ্কা থেকে মাত্র 1,500 রোগী, মিয়ানমার থেকে 3,000 এবং পাকিস্তান থেকে 76 জন রোগী। তবে চলতি বছর 2024 সালের প্রথম 6 মাসের পরিসংখ্যানটা রিপোর্টে দেয়নি বিজনেস স্ট্যান্ডার্ড। চলতি বছরে কিছু বাংলাদেশি অনলাইন অ্যাক্টিভিস্টদের ভারত বয়কটের ডাকে মেডিকেল ট্যুরিজমে কিছু প্রভাব পড়েছে বলে দাবি করা হচ্ছে। ভারতের পাশাপাশি থাইল্যান্ডেও বছরে 1.5 লাখ বাংলাদেশি ভ্রমণ করে থাকেন, যাদের মধ্যে কমপক্ষে 5,000 বাংলাদেশি রোগী থাইল্যান্ডে চিকিৎসা নিতে যান। জীবনে এত মেয়ে দেখলাম, কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু মানে আপনি আমার মামা। মামা জানি কোথাকার। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। বাবাজান, আমার বোন আপনার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ, জুতাও তো লাগবে এক জোড়া, তাহলে একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর।